কোথায় আছে মানুষ বাঁচে আশায়, আশা না থাকলে হয়তো মানুষ বাঁচত না। সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে আর সেই সব স্বপ্ন নিয়েই কিন্তু বেঁচে থাকে মানুষ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আমি চলে আসলাম সকালের কিছু কাজ নিয়ে, সকালের কিছু কাজের ব্যস্ততা নিয়ে। আর আমাদের ঘরে কাজ করানো হচ্ছে, এই জন্য একটু অন্যরকম ব্যস্ততা। তাই রান্নাবান্নার ঝামেলা ছাড়াই আমি আজকের একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়, তাহলে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশেই থাকবা। আর যারা তো সময় আমার চ্যানেলটায় আছো, আমার ভিডিও দেখছো কিন্তু একটি লাইক দিচ্ছ না, অবশ্যই তোমরা একটি লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিও করার মোটিভেট আরও বেড়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালাবাটিগুলো মাজা হয়ে গেছে, এখন থালাবাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর আমার যেহেতু মোটর নেই, আমি কিন্তু বালতিতে পানি তুলে রেখে তারপরে থালাবাটিগুলো মেজে তারপরে ধুয়ে নিই। এখন থালাবাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর রান্নাবান্না কিন্তু আমি এখন করতে যাব না, কারণ রান্নাবান্নার দায়িত্বটা আমার ননদকে দিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরের জিনিসগুলো গোছগাছ করে মেজে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখছি। আর এই জিনিসগুলো কিন্তু সবকিছুই আমি একে একে মেজে ধুয়ে তারপরে উপর করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি সেগুলো মুছে মুছে রাখছি। আর মাজার ধোয়ার কাজটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন আমি সবগুলো জিনিসই কিন্তু মুছে মুছে এই তাকের উপর সাজিয়ে রাখছি। আর রান্নাঘর আর আমার রুমে যা যা ছিল সব কিন্তু এই রুমে এসে গিয়েছি, কারণ এই রুমটা অনেকটাই বড় আর ওই রুমগুলো কিন্তু ছোট। দুটো রুম বড় আর দুটো রুম ছোট। আমার বিল্ডিং এর কিন্তু 4টা রুম, একটা রান্নাঘর আর একটা বাথরুম। আপাতত শুধু পিছনের 2টা রুম প্লাস্টার করা হবে, তারপরে হয়তো এদিকেও আসবে। আর এই তো আমার সবগুলো জিনিস আমি রেখে দিয়েছি। আর যা যা জিনিস ছিল শোকেসের ভিতরেও কিছু রেখেছি, রেকের ভিতরে রেখেছি। অনেক কষ্ট করে কিন্তু আমার জিনিসগুলো রাখা লাগছে, কারণ একটি সংসারে কিন্তু অনেক জিনিস থাকে। আর রান্নাঘরে কিন্তু আমার প্রচুর জিনিসপাতি ছিল, সবগুলোই আমি এলোমেলো ভাবে রেখেছিলাম। এখন যাই হোক টুকটাক গোছগাছ করে রাখলাম। আলনাটাও কিন্তু এখানে নিয়ে এসে আমার মেয়ে গুছিয়ে রেখেছে, যেমন পেরেছে সেমন করে। আর এরপরে আমি ভাবলাম একটু ভালোভাবে গুছাই। তবে যাই হোক, তোমরা তো জানো আমি কাপড় চোপড় ভাঁজ করা, আলনা গোছানো একটু পরিপাটি কম করতে পারি। এই তো আমার রুমটা যাই হোক একটু গোছানো হলো। আমি এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ওই রুমের যে ফ্লোরে কার্পেট করা ছিল সেটা কিন্তু আমি এখানে নিয়ে এসে ফেলে দিয়েছি, কারণ এটা নষ্ট হয়ে গেছে যেহেতু। আর এই রুমে তো আমার অনেক দিন থাকা লাগবে, যতদিন কাজ চলবে ততদিন কিন্তু আমার এই রুমে থাকা লাগবে। এই জন্য ভাবলাম একটু ভালোভাবেই রাখি। আর এটা পেরে কিন্তু অনেক ভালো হয়েছে, ঘরের ভিতরেও ভালো লাগছে, বেড়াতেও ভালো লাগছে। আর বারান্দায় যে চটগুলো তুলে ফেলেছি, কারণ রুম নোংরা হয়ে গেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।